হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে একটু আম ডাল করব। আম ডাল করার জন্য আমি এইভাবে আম ডাল করি। এই যে মুগ ডাল আর মসুর ডাল, এখানে 1.5 চামচ মুগ ডাল আছে, 1.5 চামচ মসুর ডাল আছে, সমান পরিমাণে নিয়ে নিই। এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে দেবো। আমি কিন্তু ডালটাকে ভাজবো না, মুগ ডালটাকে ভাজবো না, এটা কাঁচাই দেবো। আর এখানে আম আছে, এতটা আম লাগবে না, ওইটুকু ডালের জন্য অল্প আম লাগবে, ওইটুকু আম দেবো। ফোড়নের মধ্যে দেব, এখানে আছে রাঁধুনি আছে, আম ডালে আমি রাঁধুনিটা দিই। রাঁধুনি আছে, কালো সাদা সর্ষে আছে, একটা শুকনো লঙ্কা আছে, কারি পাতা আছে, এই ফোড়নটা দেব। আর এই মাঝখানে আছে জিরে, শুকনো লঙ্কা আর মৌরি, যেটা ভেজে রাখি, ওই গুঁড়ো মশলাটা দেব। আর টমেটো আর পেঁয়াজ একটা দেবো আমি, ভালো লাগে আম ডালে এইভাবে ফোড়ন দিলে, ভীষণ ভালো লাগে। চলো, তোমরা কেমন আছো, কি করছো বলো। ভালো থাকবে, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইভাবে এখন আম তো বাজারে এসেই গেছে, ওই জন্য আজকে একটু আম ডাল করবো। আম ডাল আমি যেমনভাবে করি ওইভাবে করব। এই কারি পাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে দারুণ হয় খেতে। অনেকে অনেক রকমভাবে করে, তবে এইভাবে করলেও ভালো লাগে। আর একটু ওপর থেকে একটু ঘি দেবো দিয়ে চট করে হয়ে যায়। এই ডাল 2 রকমের ডাল, ওই ডালটা দিয়েই করব। শুধু মুগ ডাল দিয়েও হয়, আবার আমি এইভাবেই করি, 2 রকম ডাল দিয়েই করি, তবে মুগ ডালটাকে ভাজি না। চলো, আমার সঙ্গে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য তোমাদেরকে আসতে বলছি। আমার সঙ্গে কিছুক্ষণ সময় আমার সঙ্গে কাটাবে, ভালো লাগবে, তাই তো? তাহলে শুরু করি, ঠিক আছে? এগুলো কেটে নিই, তারপরে শুরু করব। এই দেখো, এই আমটা পুরোটা লাগবে না, পুরোটা দিলে টক হয়ে যাবে, শক্ত হয়ে গেছে। এই আমগুলোর আচার খুব সুন্দর হবে, দারুণ সুন্দর আচার হবে। এইটুকু আম দিলেই হয়ে যাবে, অনেক বড় আম তো, 4 ভাগের 1 ভাগ দিলেই। ডাল অল্প, তাই জন্য অল্প লাগবে, বেশি লাগবে না। বাপরে, কি শক্ত! টাইট হয়ে গেছে। ওই ডালের মধ্যে দেবো, তখনই নরম হয়ে যাবে। এইভাবে কেটে নিলাম, এইভাবে টুকরো টুকরো করে। আঁটি বসেছে তো, হচ্ছে না। আঁটিটা দেবো না, এই পোর্শনটা দেবো না, আঁটিটা। আম যতটুকু আছে নিয়ে নিচ্ছে, ওইটা দেবো না। বাপরে, কি আওয়াজ হচ্ছে গো! এইটুকু আম হলেই হবে। আর কাটবো টমেটো আর পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজটা এই ডালের মধ্যে দিলে আমাদের ভালো লাগে, তাই জন্য দিই। অনেকে দেয় না, কিন্তু দিলে বেশ সুন্দর টেস্ট আসে।
কেটে নিয়েছি, এবারে পেঁয়াজটা কেটে নেব। সরি এই ডালে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, তাই জন্যই দেওয়া। একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আম ডালে পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবে, ভালো লাগে বেশি। আমাদের ভালো লাগে, ওই জন্যই বলছি তোমাদেরকে। এই দেখো এখানে আম আর পেঁয়াজ। আম ডাল করার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আম কেটেছি 4 ভাগের এক ভাগ, আর পেঁয়াজ, একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ, একটা টমেটো, আর ওখানে তো ফোড়ন নিয়েছি, ডাল। এই দিয়ে চট করে হয়ে যাবে আম ডাল। সসপ্যানে জলটা চাপিয়েছি, জলটা একটু গরম হয়েছে, অল্প গরম হয়েছে, হ্যাঁ গরম হয়ে গেছে। এইবারে দেবো ডাল। আমি কিন্তু মুগ ডাল কি মসুর ডাল, মুগ ডালটা ভাজলাম না, ঠিক আছে? এইভাবে দিয়ে দেবো। আর দেবো অল্প নুন, নুনটা দিয়ে সেদ্ধ হবে, আর যখন করব তখন একটু দেব। ডালটা হতে থাক, তারপরে আবার আসবো। দেখো ডালটা চাপিয়েছি, ডালের মধ্যে নুন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এইবারে ডালটা অর্ধেক হয়ে এসছে, তখন দেব আমটা। এই আম, আমি প্রথম থেকে আম দিই না, প্রথম থেকে আম দিলে ডালটা নাও সেদ্ধ হতে পারে, ওই জন্য ডালটা হাফ হয়ে যাবে তখন আমটা দিই। এবারে আমটা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে, ও তারপরে নামাবো যখন, তখন তো দেখাবো তোমাদেরকে। ডালটা হয়ে গেছে, কিন্তু আমও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়ন দেব, নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ফোড়ন দেব। পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। ডালটা করার জন্য এবারে কড়াই চাপিয়েছি, কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। তারপরে এখানে দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়েই হয়, সর্ষের তেল দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। অল্প ডাল, যেহেতু অল্প ডাল ওই জন্য 1 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে সুন্দরভাবে গরম করতে হবে, তাহলেই ফোড়নটা ভালো হবে। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, আরও ছোটো ছোটো করেও কাটতে পারো, তবে ডালের মধ্যে মুখে বাঁধলে না ভালো লাগে, ওই জন্য একটু ডুমো ডুমো করে কাটতে হয়। তারপরে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে টমেটোটা দিলাম। এগুলো যেহেতু গোটা গোটা থাকলে ভালো লাগে, ওই জন্যই ওইভাবেই দিই। গোটা গোটা মানে একটু মুখে বাঁধবে ওইভাবে। যেই টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, তখন আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে দিলে পুড়ে যায়, ওই জন্য পেঁয়াজ আর টমেটো যখন কিছুটা ভাজা হয়ে আসে, তখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিই। তারপরে এই গরম তেলের মধ্যে নাড়ানাড়ি করলেই সুন্দরভাবে লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। ওই জন্য প্রথমে পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে শুকনো লঙ্কা দিই। পরে অল্প একটু নুন দিলাম, নুন দিলে টমেটো পেঁয়াজ এগুলো নরম হয়ে যাবে, ভাজা তো হবে আর নরম হয়ে যাবে, ওই জন্য টমেটো দিয়ে দিয়েছি। এরপরে এই যে এখানে ফোড়ন দেব, রাঁধুনি আছে আর সর্ষে আছে, 2 রকমের সর্ষে, কারি পাতা, এই দিয়ে ফোড়নটা দিই। এই ফোড়নটা প্রথমে দিলে ওই যে বলছি পুড়ে যায়, ওই জন্য পেঁয়াজ আর টমেটো ভাজার পরে আমি এই ফোড়নটা দিই। গরম তেল তো, তেলের মধ্যে সুন্দরভাবে হয়ে যায়, মিশিয়ে নিচ্ছে, ভাজাও হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ফোড়নটা ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছি।
এবারে কারি পাতারও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ টমেটোর তো গন্ধ থাকবেই, দারুণ টেস্ট হয়। একবার কারি পাতা দিয়ে দেখতে পারো, আমরা খাই তাই এই জন্য দিই। এবারে আম আর ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম, ওইটাকে দিয়ে একটু মানে মিশিয়ে দিচ্ছি চতুর্দিকে, যাতে চতুর্দিকে ওই ফোড়নটা মিশে যায়। এবারে গরম ভাত হচ্ছে, ভাতের ওপরে আমি গরম জল রেখেছি, গরম জলই দিচ্ছি কিন্তু। ডাল ফুটছে, এখনই হলুদটা দেবো। প্রথমে আমি হলুদ দিই না, ডাল যখন ফোটাবো তখনই হলুদটা দেবো। টমেটো দিই, এই ডালের মধ্যে টমেটোটা মুখে বাঁধলে ভালো লাগে, তাই জন্যই দেওয়া। একটু দেবো চিনি, যেহেতু আম ডাল অল্প একটু চিনি দেবো। আর দেবো এই যে গরম মশলা নয়, গুঁড়ো মশলা যেটা, ওইটা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, একটু ঘি, এই ডালে আমি একটু ঘি দিই, ভালো লাগে বেশ, টেস্টটা খুব সুন্দর আছে। চলো, ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই আম ডাল দারুণ টেস্ট তো হয়। আর কারি পাতা যেহেতু দিই, আমি তেজপাতাটা দিই ডাল সেদ্ধর সময়, ফোড়নে কারি পাতা দিই, তেজপাতাটা নষ্ট করি না, ডালের মধ্যেই দিয়ে দিই কারি পাতা আর রাঁধুনি ফোড়ন, দুর্দান্ত স্বাদ হয়। এই ওপর থেকে আরও একটু ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। ডালটা তৈরিও হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ আসে, ঘি আছে, গরম ভাজা মশলা আছে, দারুণ সুন্দর টেস্ট। যদি পারো এইভাবে করে দেখতে পারো একবার। এই আম ডালটা করার জন্য কী কী দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। দেখো, ডালটা এতটাই সুন্দর হয়, সুন্দর খেতে হয়, সুন্দর, দারুণ সুন্দর। প্রথমে আমটা দিই না, ডালটাকে সেদ্ধ করে নিয়ে আসি, এই কারণে ডালটা তাহলে পুরোটা সেদ্ধ হবে না, আমটা দিলে তো পুরো সেদ্ধ হবে না, এত সুন্দর হয়। এই যে দেখো, আমি আম ডাল করলে এইভাবেই করি, ঠিক আছে? তোমাদের যদি এইভাবে করতে ইচ্ছে করে করবে, নাহলে যেমন করো ওইভাবে করবে। গরমে একটু আম ডাল ভালো লাগে খেতে, পেঁয়াজটা দিই টেস্টটা আসবে, ওই জন্যই পেঁয়াজটা দিই। পেঁয়াজ না দিয়েও করা যায়, পেঁয়াজ দিয়েও করা যায়, খুব সুন্দর। এই গরমের সময়, গরম তো এবছর সেইভাবে পড়েনি, কিন্তু গরমের সময় এইভাবে আম ডাল করলে দারুণ। সামান্য যেহেতু আম আছে ওই জন্য সামান্য একটু চিনি দিই। যদি ভালো লাগে তাহলে করে নিও সকলে, ঠিক আছে? আর কী করবে, আমাকে জানাবে। এইভাবে করে কারি পাতা ফোড়নটা দিয়ে যদি করো তাহলে তার একটা আলাদা টেস্ট হয়। তোমরা করে খেও, আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। এখন সকালবেলা, এখন কথা বলো তো 8:35 মর্নিং, গুড মর্নিং। আজকে বেশিক্ষণ তোমাদের সঙ্গে গল্প করবো না, সকালবেলা পরে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? সঙ্গে থেকো, টাটা। যেহেতু আম ডাল ছোটো, চট করে তো হয়ে যায়, এই জন্য আজকে বেশি বড় ব্লক হবে না। এই দেখো, দারুণ টেস্ট হয় খেতে, অপূর্ব টেস্ট হয়। তবে আমটা যেহেতু বড় আর টক, ওই জন্য আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি, তাও মানে ওই মোটা যে ভেতরের আঁটিটা ওটা দিইনি, শুধু আমগুলো দিয়েছি, ঠিক আছে? চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে চলি, টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, তোমরা সাবধানে থেকো।